কি হয়েছে? চেঁচাচ্ছিস কেন? কি হয়েছে কি? করছে করছে একটা পাওয়ার ফল্ট হয়েছে, করছে, চেঞ্জ করছে। একটু ধৈর্য ধর, অপেক্ষা কর, আর আমি ওদিকে গিয়েও তোদের সাথে কথা বলবো, ঘুরে ঘুরে বলবো, সবাই দেখতে পাবে। আমাদের নতুন প্রজন্মের লিডার মোটামুটি রেডি। উনি অলরেডি বললেন যে ভাই চেঁচাচ্ছিস কেন, আমি আসছি, ঘুরে ঘুরে কথা বলবো যাতে সেই নেতাকে সবাই দেখতে পায়। এই যে কনফিডেন্স, এই যে নেতা হয়ে গেলেন, এই আত্মবিশ্বাসটি আসছে কোত্থেকে জানেন? মমতা ব্যানার্জির ফিল্ডিং সেট করে দিয়েছেন অভিষেক ব্যানার্জি। 4 মে আপনারা দেখতে পাবেন ভয়ঙ্কর চমক। দিদি যখন যাবেন দিল্লিতে, তখন রাজ্যের রাশ সামলাতে নামতেই হবে অভিষেক ব্যানার্জিকে। আর বেশ কিছু এমন ইশারার মাধ্যমে, এমন কিছু কমেন্টের মাধ্যমে অলরেডি বোঝা যেতে লেগেছে যে মমতা ব্যানার্জির দৌড় এইবার ইলেকশনে জিতে দিল্লির দিকেই হতে চলেছে। তার মানে নেক্সট মুখ্যমন্ত্রী যদি তৃণমূল কংগ্রেস জেতে, তাহলে সে কি অভিষেক ব্যানার্জি হতে চলেছেন? দেখুন, হাব ভাব অ্যাটিটিউডের মাধ্যমে বুঝিয়ে দিয়েছেন যে প্রজন্মের মোটামুটি নেক্সট প্রজন্মের নেতা কিন্তু তৈরি হয়ে গেছে। এখন বিষয়টা হচ্ছে যে তৃণমূল কংগ্রেসের রাজ্যসভার নেতা ডেরেক ওব্রায়েন তিনি ইঙ্গিত দিয়েছেন যে জেতার পর বড় সড়ো আরো বড় সড়ো কিছু অপেক্ষা করছে। অলরেডি ইঙ্গিত দিয়েছেন তেজস্বী যাদব, ইঙ্গিত দিয়েছেন অখিলেশ যাদব থেকে শুরু করে অরবিন্দ কেজরিওয়াল পর্যন্ত। কেজরিওয়াল তো এতটা আবেগে বলে ফেললেন যে এইবার দিদি বাংলায় জিতবেন, একজন মহিলা হয়ে যেভাবে কাজ করছেন ওনাকে কিন্তু বিরোধী হয়ে আসতেই হবে। অর্থাৎ দিল্লিতে বিরোধী দলের মেন মুখ হিসেবে মমতা ব্যানার্জিকেই দেখতে চাইছেন তেজস্বী যাদব থেকে শুরু করে অখিলেশ যাদব এবং কেজরিওয়াল, যেখানে বিরোধীদের রাশ টানবেন মমতা ব্যানার্জি, এমনটাই ভরসা করছেন। আর যে ভরসায় শিলমোহর দিয়েছেন ডেরেক ওব্রায়েন। বাহ, অভিষেক ব্যানার্জি প্ল্যানিং তো বাম্পার, মানে বাম্পার ছকে দিলেন। অর্থাৎ দিদি যখন দিল্লি যাবেন তখন অভিষেক ব্যানার্জি রাজ সামলাবেন। মমতা ব্যানার্জির যত কাছের নেতা যারা এই কম্পিটিশনে ছিল তাদের প্রত্যেকেরই পাতা কিন্তু অলরেডি কেটে দেওয়া হয়েছে, তারা প্রত্যেকেই সাইড হয়ে গেছে। আর এইবার প্রার্থী তালিকা দেখার পর আরো ক্লিয়ার হয়ে গেছে যে কিভাবে নতুন ফেসকে সামনে আনা হয়েছে এবং অভিষেক ব্যানার্জির ঘনিষ্ঠদেরকে সামনে আনা হয়েছে। মানে দিদি এবার তোমার রাজত্ব গোটাও, তোমার রাজত্ব এবার দিল্লির পথে, পশ্চিমবঙ্গের রাজটা না হয় অভিষেক ব্যানার্জিকেই ছেড়ে দেওয়া হোক। প্ল্যানিং দীর্ঘদিনের ছিল, সময়ের অপেক্ষা ছিল, আজ মনে হয় সেই সময়ও চলে এসেছে যেখানে রাজ ধরতে রেডি অভিষেক ব্যানার্জি। অ্যাটিটিউডেও বোঝা যাচ্ছে। কিন্তু বিষয় হচ্ছে ইলেকশন জিতবেন তারপর তো, দুয়ে দুয়ে 4 মিলবে তারপর তো। এই তো দারুণ প্ল্যানিং হয়েছে, কিন্তু মনে হচ্ছে বাকি নেতারা সাথ দিচ্ছে না। প্রত্যেকটা কর্মী যদি ভেবে থাকেন তৃণমূল কংগ্রেসের ব্যানার্জি পরিবার করবে, এটা নাও হতে পারে। বিজেপির মধ্যে নেপোটিজম নেই, সিপিএম এর মধ্যে নেপোটিজম নেই, কিন্তু এই নেপোটিজমটাকে তৃণমূল কংগ্রেসের মধ্যে তৃণমূল কংগ্রেসের কর্মীরা মেনে নেবে না বলেই ভয়ঙ্কর ভাঙন হয়েছে তৃণমূল কংগ্রেসের উত্তর 24 পরগনার দেগঙ্গা সিট, যা তৃণমূল কংগ্রেসের দুর্গ বলতে পারেন। সেখানে ভাঙন ধরেছে। বড় মাপের নেতা, তৃণমূল কংগ্রেসের প্রথম সারির নেতা জয়েন করে গেছেন আইএসএফ এ, প্রার্থী পর্যন্ত হয়েছেন। মানে তৃণমূল কংগ্রেসের এগেইনস্টে প্রার্থী হয়েছেন, আইএসএফ এর হয়ে প্রার্থী হয়েছেন, ফুরফুরা শরীফে জয়েন করে আইএসএফ এর প্রার্থী হয়েছেন, যার নাম হচ্ছে মাফিদুল হক সাহজি। ভাঙরের যেমন আরাবুল ইসলাম দাপট রাখেন, সেই রকমই দে গঙ্গায় দাপট রাখেন মাফিদুল হক সাজি, যাকে প্রত্যেকে মিন্টু নামে চেনেন। ইনি কিন্তু অলরেডি রেগেছিলেন, বলছিলেন যে তৃণমূল কংগ্রেসের নতুন প্রার্থী আনিসুর রহমানকে টিকিট দেওয়ায় খুব একটা খুশি ছিলেন না। বলছেন 2006 সালের পুরনো কর্মী আমি, তৃণমূল কংগ্রেসে জয়েন করেছিলাম যখন, তখন বামফ্রন্টকে নিয়ে মুখ খোলার মতো কেউ ছিল না, তখন এই মিন্টু তৃণমূল কংগ্রেসে জয়েন করেছিল। আজ সেই মিন্টুকে সাইড করে অন্য কাউকে প্রার্থী করা, এটা মেনে নিতে পারেননি। আর এটা এত বড় ভাঙন আপনারা বুঝতে পারবেন 2024 লোকসভায় বারাসাত কেন্দ্রে এই দে গঙ্গা থেকে সব থেকে বেশি লিড পেয়েছিল তৃণমূল কংগ্রেস। আর যেখানেই ধরেছে ভাঙন, কারণ তৃণমূল কংগ্রেসের প্রথম সারির নেতা মিন্টু জয়েন করে গেছে আইএসএফ এ। ভোট ভাগ হতে চলেছে, আর এই ভাগের রেজাল্ট যে তৃণমূল কংগ্রেসের কত ভারী পড়বে তা তৃণমূল কংগ্রেসও কিন্তু আন্দাজ করতে পারছে। আমি জানাবো আপনাদেরকে আরো বড় খবর, সেটা হচ্ছে সুপ্রিম কোর্টকে নিয়ে। কারণ এইবার সুপ্রিম কোর্ট বলছেন যে শিডিউল কাস্টকে নিয়ে তলারও কুড়াবো গাছেরও খাবো, এই করলে তো হবে না।
ভাই কন্ট্রাডিক্টরি স্টেটমেন্ট দিলে হবে না। তাই সুপ্রিম কোর্টের সুপ্রিম অর্ডার বলতে পারেন, জানাবো, কিন্তু তার আগে আমি 1 মিনিট সময় আপনাদের কাছ থেকে চেয়ে নেবো, পরিচয় করাই। মার্কেটস এটি একটি সেবি রেজিস্টার্ড ট্রেডিং অ্যাপ, যেখানে প্ল্যাটফর্ম চার্জ লাগে মাত্র 99 টাকা লাইফ টাইমের জন্য। দেখুন আমি পিন দিয়ে লগ ইন করলাম, ফলো ট্রেন্ড অপশনে ক্লিক করলাম, এখানে আপনারা রিয়েল টাইমে ট্রেড দেখতে পাবেন, প্রফিটেবল। দেখুন প্রফিট ট্রেন্ড হিসেবে মুভ করছে, স্টার্ট হয়ে গেছে। এখানে অনেক কম টাকা থেকে আপনারা ট্রেডিং শুরু করতে পারবেন, যেখানে অন্যান্য অ্যাপে 3 গুণ লাগে। এখানে স্টপ লস ফিচার্স রয়েছে যা আপনাকে অতিরিক্ত ক্ষতির হাত থেকে বাঁচাবে। দেখুন আমার প্রফিট কিন্তু ট্রেন্ড হিসেবে মুভ করছে, আর আমি স্টপ ট্রেড অপশনে ক্লিক করলাম, আর কত সহজে 1971 টাকা আমি প্রফিট বুক করতে পেরেছি। এখানে সব কমোডিটিসে আপনারা ট্রেড করতে পারবেন, যেমন গোল্ড, সিলভার, ক্রুড অয়েল, ন্যাচারাল গ্যাস, সকাল 9টা থেকে রাত্রি 12টা পর্যন্ত। মার্কেট ও ফ্রি রিকমেন্ডেশন দেয়, যেখানে একদিনে 15,239 টাকা, এক মাসে 70,468 টাকা, এবং লাস্ট ইয়ারে 1 বছরে 5,03,940 টাকা প্রফিট বুক করা গেছে। আর এটি উইথড্রল করতে কোনো কমিশনও লাগে না। অলরেডি 2 মিলিয়নেরও বেশি মানুষ মার্কেটস অ্যাপটি ডাউনলোড করে নিয়েছে। লিংক আমি কমেন্ট আর ডেসক্রিপশন বক্সে পিন করে দিয়েছি। ডাউনলোড করুন মার্কেটস, ট্রেড করুন, নিজের দায়িত্ব করুন। চলুন ভিডিওতে ফেরা যাক। যেমনটা আপনাদেরকে বলছিলাম, সুপ্রিম কোর্ট এবার নজিরবিহীন অর্ডার দিয়েছেন, যেখানে জানিয়েছেন যে কনভার্টেড ক্রিশ্চিয়ানস ক্যান নট ক্লেম শিডিউল কাস্ট স্ট্যাটাস। সুপ্রিম কোর্ট পরিষ্কারভাবে জানিয়েছেন, বিচারপতি এনভি আঞ্জেরিয়া এবং বিচারপতি প্রশান্ত কুমার মিশ্রার বেঞ্চে এই মামলাটি ছিল, যেখানে স্পষ্টভাবে জানানো হয়েছে এই মঙ্গলবার দিন আন্ধ্রপ্রদেশ হাইকোর্টের একটি আদেশকে বহাল রেখে জানিয়েছেন, কোনো ব্যক্তি যদি খ্রিস্টান ধর্ম গ্রহণ করে থাকেন, তাহলে সেই ধর্ম পালন করতে থাকলে তাকে আর তফসিলি জাতির কোনো সদস্য হিসেবে গণ্য করা যাবে না। অর্থাৎ যেমনটা প্রথমেই আপনাদেরকে বললাম যে গাছেরও খাবো তলারও কুড়বো, এরকম করলে হবে না। একজন পাস্টার যিনি মামলা করেছিলেন, 10 বছর ধরে খ্রিস্টানিটি প্র্যাকটিস করছেন, তিনি খ্রিস্টান ধর্মে চলে গেছেন, কনভার্ট হয়ে গেছেন, কনভার্টেড মানে হিন্দু থেকে খ্রিস্টান ধর্ম গ্রহণ করেছেন, অথচ তিনি অভিযোগ করেছেন SC/ST অ্যাক্টে, যে অ্যাক্ট অলরেডি এতটা করা, এতটা অ্যাবসলিউট, যে অ্যাক্টের ধারা যদি কোনো ব্যক্তির গায়ে লেগে যায় তাহলে তার মোটামুটি জীবনই বরবাদ, এরকম অবস্থা। অর্থাৎ এতটাই করা হয়েছে কার জন্য? কারণ যে হিন্দু ধর্মতে থেকে দলিতকে এগিয়ে আনার জন্য, পিছিয়ে পড়েছে যে জাতি তাকে এগিয়ে আনার জন্য, তাদেরকে যেন আনটাচেবিলিটি যেটাকে বলা হচ্ছে, ভাই স্পর্শ করা যাবে না, সমাজ থেকে আলাদা রাখা, সেই জায়গায় যেন তারা না যায়, যেটা হিন্দু ধর্মের আপনারা বলতে পারেন একটা খারাপ দিক ছিল, তো সেটা যেন ডিসক্রিমিনেট না করা হয়। তো সেই কারণেই কিন্তু এই SC/ST অ্যাক্টকে এত করা হয়েছে। আর আজ যদি হিন্দু ধর্মের লোকজন হিন্দু ধর্মকেও ত্যাগ করে দেবো, খ্রিস্টান ধর্মে চলে যাব, মুসলিম ধর্ম গ্রহণ করে নেব, কিন্তু হিন্দু ধর্মের ফেসিলিটিসকে এনজয় করব, তা বললে তো হবে না ভাই। কোর্টও বোঝে কোনটা ঠিক কোনটা ভুল। আজ রিসেন্ট আপনারা দেখতে পারবেন যে নর্থ ইস্টের ঘটনা, আমি বেশি ঘাটাবো না, আমি এটাকে নিয়ে আলাদা ভিডিও করব, যেখানে অ্যাটাক করার প্ল্যানিং ছিল। অ্যাটাকটা অলরেডি ভারতের ওপর এত খারাপ প্ল্যানিং করা হয়েছিল, এত ভয়ঙ্কর প্ল্যানিং করা হয়েছিল, যেখানে খ্রিস্টান ধর্ম গ্রহণ করে যারা মিলিটেন্ট হয়ে গেছেন, মানে বলতে পারেন যে ভারতীয়রাই ভারতের শত্রু, হিন্দুরাই কনভার্ট হয়ে বেশিরভাগ শত্রু হয়ে যাচ্ছে, মানে কনভার্টেড হিন্দু সব থেকে বেশি বড় শত্রু আপনারা বলতে পারেন। যে প্ল্যানিংকে রাশিয়ার SVR এবং র মিলে এক্সপোজ করেছে, যেখানে ধরা পড়েছে 6 জন ইউক্রেনিয়ান এবং 1 জন US এর। মানে পুরো প্ল্যানিংই ছিল যে এমন ভাবে মিলিটেন্টকে ট্রেনিং করব যে তারা নর্থ ইস্টে অ্যাটাক করতে জানবে, তারা ডিফেন্স ট্রেনিং দেওয়া হবে, এবং শেষে যুদ্ধ লাগিয়ে ভারত থেকে নাকি আলাদা করে নেবে, খ্রিস্টান হয়ে যাবে না, খ্রিস্টান দেশ হয়ে যাবে। তো এই যে কনসেপ্ট, এই কনসেপ্টের মধ্যে ভয়ঙ্কর ব্যাপার লুকিয়ে রয়েছে, যেটাকে প্রথমে রিয়েলাইজ করেছে আন্ধ্রপ্রদেশ হাইকোর্ট। এই সেম মামলাতে, যেখানে পাস্টার আনন্দের কথা আমি বলছি আপনাদেরকে, এই পাস্টার আনন্দ অলরেডি আন্ধ্রপ্রদেশে এই মামলাটি করেছিলেন। এই আন্ধ্রপ্রদেশের হাইকোর্ট এই মামলাটিতে বলেছিলেন যে আপনি হিন্দু ধর্ম থেকে খ্রিস্টান ধর্মে গিয়ে কখনোই SC/ST মামলায় মানে আইন মামলা করতে পারেন না। পাস্টার যিনি ছিলেন রবিবার দিন একটি প্রার্থনা সভা আয়োজন করেন। তো লক্ষ্য করা গেছে যে যখন তিনি প্রার্থনা সভা আয়োজন করেন তখনও তিনি কিন্তু খ্রিস্টানই ছিলেন। তো খ্রিস্টান ধর্ম, যে ধর্মে আপনি কেন গেছেন, যে সেখানে জাতিভেদ নেই, এখানে কোনো ছোঁয়াছুঁয়ির ব্যাপার নেই, আলাদা করে রাখার ব্যাপার নেই। মুসলিম ধর্মে কেন কনভার্ট হয়? কারণ এখানে কোনো জাতিভেদ নেই। তো যে ধর্মে জাতিভেদই নেই, সেই ধর্মে থেকে আপনি SC/ST অ্যাক্টে মামলা কি করে করতে পারেন? সেই রায়কেই বহাল রেখেছে সুপ্রিম কোর্ট এবং বলেছেন যে একদম সঠিক কথা। অর্থাৎ কোনো ব্যক্তি হিন্দু, বৌদ্ধ, শিখ যারা কনভার্ট হয়ে
খ্রিস্টান বা মুসলিম ধর্মে চলে যাচ্ছে, কনভার্ট হয়ে যাচ্ছে, তারা কিন্তু আর এই SC ST অ্যাক্টে সুরক্ষা পাবে না, ফেসিলিটিস নিতে পারবে না। তাদেরকে যখন তারা হিন্দু ধর্মকে ত্যাগ করেছে, মানে সম্পূর্ণরূপে ত্যাগ করতে হবে। ভাই আমি ওপরেরও খাবো, নিচেরও কুড়াবো, সমস্ত ফেসিলিটিস নেব, সেটা বললে তো হবে না। একটা এথিক্স থাকে, তো সেই এথিক্সে চলতে হবে। অলরেডি সাউথ সাইডে আপনারা দেখেছেন যে এই স্ট্যালিনের মতো লোকজনরা এমন এমন বক্তব্য দেন, বলেন যে হিন্দু ধর্ম নাকি গন্দা ধর্ম, এই ধর্মে নাকি থাকাই যাবে না, এই ধর্মকে শেষ করে দিতে হবে। তো ভালো কথা, বলছেন কাজেও করতে হবে। তখন আপনাদের মতো লোকরাও যেন SC ST সুযোগ নিয়ে আমরা দলিত, আমরা পিছড়া হুয়া ছিলাম এবং সেই দুঃখে আমরা কনভার্ট হয়েছি। তো কনভার্টই যখন হয়ে গেছেন তো সম্পূর্ণ কনভার্ট, তার মানে হিন্দু ধর্মের নিয়ম কানুন থেকেও সমস্ত সম্পর্ক শেষ করতে হবে। সেটাকে নিয়েও থাকবো, ফেসিলিটিসও নেব, আবার হিন্দু ধর্মকে গালাগালিও দেব, এটা করলে তো হবে না। ডেফিনেটলি খারাপ বিষয়গুলো রয়েছে বলেই আমাদের ধর্মে এই SC STর মতো অ্যাক্টগুলোকে এতটা কড়া করা হয়েছে, এতটা অ্যাবসলিউট করা হয়েছে, না হলে তো করা হতো না। অথচ আপনারা ত্যাগ করে চলে যাচ্ছেন, দিয়ে বলছেন যে ভাই আমাকে সুরক্ষা দাও, কারণ আমাকে মারধর করেছে, আমাকে গালিগালাজ করেছে, তো আমাকে আমার জাতির জন্য আমাকে গালিগালাজ করা হয়েছে। তো এই অভিযোগ অত্যন্ত খারাপ ব্যাপার। যদিও যে মামলাটির কথা আমি বললাম, এটা শুধুমাত্র হচ্ছে ST SC কমিউনিটির জন্য, এটা কিন্তু দলিত খ্রিস্টানদের জন্য নয়। কারণ দলিত খ্রিস্টান মানে প্রচুর ভাগ আছে ভাই, তো এই দলিত খ্রিস্টান যারা রয়েছেন তাদের মামলা পেন্ডিং রয়েছে। যদিও মামলা পেন্ডিং থাকলেও কোন দিকে মামলাটি যেতে পারে সেটা মোটামুটি আমরা বুঝতে পারছি। তো এটা শুধুমাত্র SC ST কমিউনিটির জন্যই, যে খ্রিস্টান ধর্ম বা মুসলিম ধর্মে চলে গেলে তাদের ওপর আর SC ST অ্যাক্টে তাদেরকে আর সুরক্ষা দেওয়া যাবে না। বাকি পুরো বিষয় নিয়ে আপনাদের কি মন্তব্য অতি অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন। আমি এখানে এন্ড করবো, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সঙ্গে অদ্বিতীয় চ্যানেলকে অতি অবশ্যই সাবস্ক্রাইব করবেন, কারণ একটাই, যা হবে স্পষ্ট হবে। মার্কেট অফ অ্যাপটি ইতিমধ্যে 2 মিলিয়নের বেশি মানুষ ডাউনলোড করে নিয়েছে। লিংক আমি কমেন্ট আর ডেসক্রিপশন বক্সে পিন করে দিয়েছি। ট্রেড করুন, নিজের দায়িত্ব করুন।